নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো কি রয়েছে, সিন্ধু সভ্যতায় একমাত্র কোন শহরে কোনো দুর্গ ছিল না? সিন্ধু সভ্যতায় একমাত্র কোন শহরে কোনো দুর্গ ছিল না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, চানহুদারোতে কোনো রকম দুর্গ ছিল না। সিন্ধু সভ্যতার একমাত্র প্রধান শহর যেখানে কোনো দুর্গ ছিল না সেটি হলো চানহুদারো। সিন্ধু সভ্যতার অন্যান্য প্রধান শহরগুলির মধ্যে ছিল মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, ধোলাবিরা ইত্যাদি, যেখানে দুর্গ বা সুরক্ষিত এলাকা ছিল। তারপর দেখো সিন্ধু সভ্যতার বিভিন্ন কবর কি রয়েছে। যুগ্ম বা একাধিক কবর কোথায় রয়েছে? লোথালে। কাফিন কবর কোথায় রয়েছে? হরপ্পা ও লোথালে। পাত্রের মধ্যে কবর কোথায় রয়েছে? সুরকোটাটা ও লোথালে। এবং কুকুরের কবর কোথায় রয়েছে? রোপারতে। লোথাল 1953 সালে আর রাও খনন করেন। ভোগা নদীর তীরে আহমেদাবাদ, গুজরাট, লোথালে যা যা পাওয়া গিয়েছে, মানবসৃষ্ট প্রথম বন্দর, ডকইয়ার্ড, তামার কুকুর, কবরস্থান, দাবা খেলা ও ধানের তুষ। সিন্ধু সভ্যতার সময়ে ব্রোঞ্জ ধাতুর প্রচুর ব্যবহার হতো, এর জন্য এই সভ্যতাকে ব্রোঞ্জ যুগীয় সভ্যতাও বলা হয়। সিন্ধু সভ্যতার প্রধান ফসলগুলো কি কি ছিল? গম, বার্লি, চাল, খেজুর, সরিষা এবং তুলা। এইবার দেখো সিন্ধু সভ্যতায় অবস্থিত বিভিন্ন শহর। প্রথমে কি রয়েছে? মহেঞ্জোদারো, এটি সিন্ধু নদীর ডান তীরে অবস্থিত। তারপর রয়েছে কালীবঙ্গান, এটি ঘাগর নদীর তীরে ছিল। তারপর রয়েছে চানহুদারো, এটি মহেঞ্জোদারোর দক্ষিণে সিন্ধু নদীর বাম তীরে অবস্থিত। এরপর রয়েছে লোথাল, এটি ক্যাম্বে উপসাগরের মাথায় অবস্থিত। এরপর রয়েছে সুরকোটাটা, এটি কচ্ছর রানের মাথায় অবস্থিত। এরপর রয়েছে বানাওয়ালি, এটি অধুনা বিলুপ্ত সরস্বতীর তীরে অবস্থিত ছিল। তারপরে রয়েছে ধোলাবিরা, এটি খনন করা হয়েছে কচ্ছ জেলা। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আলালের ঘরের দুলাল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম উপন্যাস হল প্যারীচাঁদ মিত্রের ছদ্মনামজার টেকচাঁদ ঠাকুর আলালের ঘরের দুলাল। এবার দেখো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের রচয়িতা। পলাশীর যুদ্ধ গ্রন্থের রচয়িতাকে নবীনচন্দ্র সেন। হুতুম প্যাঁচার নকশাকে রচনা করেন প্যারীচাঁদ মিত্র। পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়। জমিদার দর্পণ কে রচনা করেন? মোশাররফ। রবীন্দ্রনাথের উপন্যাস দ্য নেমসেক কে রচনা করেন? এই বইটির রচয়িতা হচ্ছে ঝুম্পা লাহিড়ী। পরবর্তী প্রশ্ন, কলকাতায় ইংরেজদের প্রতিষ্ঠিত প্রথম গির্জার নাম কি? কলকাতায় ইংরেজদের প্রতিষ্ঠিত প্রথম গির্জার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সেন্ট অ্যান গির্জা। সেন্ট অ্যান গির্জা। কলকাতা ইংরেজদের প্রতিষ্ঠিত প্রথম গির্জার নাম ছিল সেন্ট অ্যান চার্চ, যা বর্তমানে রাইটার্স বিল্ডিংয়ের দক্ষিণ পশ্চিম দিকে ছিল। 1600 শতকের প্রথমে তৈরি এই গির্জা ছিল কলকাতায় ব্রিটিশদের তৈরি প্রথম উপাসনাস্থল। 1847 সাল পর্যন্ত সেন্ট জনস চার্চ ছিল কলকাতায় অ্যাংলিকান ক্যাথিড্রাল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনটি? বা ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অপ্সরা। ভারতে নির্মিত প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লিটি হল অপ্সরা, যা মুম্বাইয়ের কাছে টাংবেতে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে 1956 সালে নির্মিত হয়েছিল। এটি ছিল এশিয়ার প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অপ্সরা চুল্লিটির নামকরণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, প্লিহা। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি বা লিম্ফেটিক অঙ্গ হল প্লিহা। এটি পেটের বাম দিকে ডায়াফ্রামের ঠিক নিচে অবস্থিত। এটি লিম্ফেটিক সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা লসিকা কোষ তৈরি করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। তারপর দেখো কয়েকটি উল্লেখযোগ্য যন্ত্র এবং তা দিয়ে কি পরিমাপ করা হয়। প্রথমে কি রয়েছে? হিমোগ্লোবিনোমিটার দিয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয়। হিমোগ্লোবিনোমিটার দিয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয়। হিমোসাইটোমিটার দিয়ে কি করা হয়? রক্তে কোষ গণনা করা হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাম দিয়ে হৃৎপিণ্ডের তড়িৎ বিভব মাপা হয়। আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে বিভিন্ন অঙ্গের রোগ নির্ণয় করা হয়। পেসমেকার দিয়ে কৃত্রিম হৃদস্পন্দন সৃষ্টি করা হয়। অপথ্যালোস্কোপ দিয়ে চক্ষু পরীক্ষা করা হয়। অটোস্কোপ দিয়ে কান পরীক্ষা করা হয়। সিটি স্ক্যান দিয়ে এক্স রশ্মির মাধ্যমে বিভিন্ন অঙ্গের ছবি তোলা হয়। তারপর দেখো কোষের পর্দা কে আবিষ্কার করেন? রবার্টসন। রাইবোজোম কে আবিষ্কার করেন? প্যালাডে।
সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? লিউয়েনহক। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? নল ও রুস্কা। প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব দিয়েছেন কে? চার্লস ডারউইন। মিউটেশন তত্ত্ব দিয়েছেন কে? হুগো দা ভিস। কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক 1664 সালে। অক্সিজেন আবিষ্কার করেন কে? প্রিস্টলে। লাইসোজোম আবিষ্কার করেন কে? ডি ডুবে। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? ওয়ালথার ফ্লেমিং। রক্তের শ্রেণীবিভাগ কে করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। জলাতঙ্ক ও কলেরার প্রতিষেধক আবিষ্কার করেন কে? লুই পাস্তুর। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন কে? ওয়াটসন ও ক্রিক। মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতিকে আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। সালোক সংশ্লেষের ফটোলাইসিস প্রথম পর্যবেক্ষণ করেন কে? রবিন হিল। বংশগতি সম্বন্ধীয় সূত্র আবিষ্কার করেন কে? গ্রেগর জোহান ম্যান্ডেল। উদ্ভিদের প্রাণের অস্তিত্ব প্রমাণ করেন কে? জগদীশচন্দ্র বসু। কোন যন্ত্র দিয়ে? ক্রেস্কোগ্রাফ যন্ত্র দিয়ে। সালোক সংশ্লেষ ক্যালভিন চক্র আবিষ্কার করেন কে? মেলভিন ক্যালভিন। ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার কে করেন? রোনাল্ড রস। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। প্রতিবর্ত ক্রিয়ার আবিষ্কার করেন কে? আইভান প্যাভলভ। স্মলপক্স বা গুটি বসন্ত টিকে কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। জৈব বিবর্তনের ব্যাখ্যা কে দেন? ল্যামাক। তারপর দেখো কোন গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে কোন কোন হরমোনগুলো নিঃসৃত হয়? এসটিএস, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, অক্সিন হরমোন নিঃসৃত হয়। এসটিএস হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয় এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয়। টিএসএইচ থাইরক্সিন গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে কুশিং রোগ হয়। থাইরয়েড গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন উৎপন্ন হয়, থাইরয়েড গ্রন্থি থেকে পাইরক্সিন হরমোন উৎপন্ন হয়। থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন উৎপন্ন হয়। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন উৎপন্ন হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়ে অবস্থিত, এখান থেকে ইনসুলিন ও গ্লুকাগন উৎপন্ন হয়। কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম: পিটুইটারি, অ্যাড্রিনালিন। বহিঃক্ষরা গ্রন্থির নাম: যকৃৎ ও লালা গ্রন্থি। ফল পাকাতে সাহায্য করে কে? ইথিলিন। ফুল ফোটাতে সাহায্য করে কে? ফ্লোরিজেন। জীববেলিনী উদ্ভিদের খর্বতা নষ্ট করা, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা, বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে। সাইটোকাইনিন উদ্ভিদের জরারোধ করে। অক্সিন এর সম্পূর্ণ নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা আইএএ। সালোক সংশ্লেষ উৎপন্ন হয় পাতার মেসোফিল কলার ক্লোরোফিলযুক্ত অংশে। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গাণুর নাম কি? ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষে সক্ষম জীব কোনটি? সমস্ত সবুজ উদ্ভিদ। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কি কি? ইউগ্লিনা, ক্রাইসোমিবা। সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া কোনগুলো? রোডোসিউডোমোনাস ও ক্লোরোবিয়াম। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম কি কি? সমস্ত ছত্রাক ও স্বর্ণলতা। তারপর দেখো সালোক সংশ্লেষের আলোক দশা হয় কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানায়। ও অন্ধকার দশা হয় ক্লোরোপ্লাস্টের স্টোমাতে। গ্লুকোজের প্রাথমিক উপাদানগুলি কি কি? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। হিমোগ্লোবিন লৌহ গঠিত রঞ্জক পদার্থ। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। হিমোসায়ানিন একটি তাম্র গঠিত রঞ্জক পদার্থ। শ্বসন এক প্রকার অপচিতি বিপাক প্রক্রিয়া। সালোক সংশ্লেষ হল উপচিতি বিপাক প্রক্রিয়া। ভোরবেলা ও গোধূলির সময় সালোক সংশ্লেষ ও শ্বসনের হার
সমান হয়। সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে হয়। পরবর্তী প্রশ্ন, শুষ্ক বরফ বা ড্রাই আইস কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ঘনীভূত কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। শুষ্ক বরফ হলো কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ, যা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে তরল না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় চলে যায়, তাই একে শুষ্ক বরফও বলা হয়। তারপর দেখো বিভিন্ন গ্যাস ও মৌল এবং তারা অন্য কী নামে পরিচিত। প্রথমে কে রয়েছে মার্স গ্যাস, মিথেনকে বলা হয় মার্স গ্যাস। পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পোড়া চুনের অপর নাম। কস্টিক সোডা কাকে বলা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কস্টিক সোডা। শুষ্ক বরফ কঠিন কার্বন ডাইঅক্সাইড। নাইটার, পটাশিয়াম নাইট্রেটকে নাইটার বলা হয়। ওলিয়াম কাকে বলা হয়? ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলা হয়। ফসজিন গ্যাস, কার্বনিল ক্লোরাইডকে বলা হয়। জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। তারপর দেখো বেকিং পাউডারের রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, ফেনল কার্বলিক অ্যাসিড। তারপর দেখো নাইট্রিক অ্যাসিডকে কী কী বলা হয়? যা অ্যাকুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত, এটি একটি ক্ষয়কারী খনিজ অ্যাসিড। ভারী জল কাকে বলা হয়? ডয়টেরিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ভারী জল। গান পাউডারে কী কী থাকে? পটাশিয়াম নাইট্রেট, গন্ধক ও চারকোলের মিশ্রণে গান পাউডার গঠিত। দেখো লিথোফোন কী কী নিয়ে গঠিত? জিঙ্ক সালফেট ও বেরিয়াম সালফেটের মিশ্রণ নিয়ে। কাপড় কাচা সোডা রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট। ওয়াটার গ্যাসে কী কী থাকে? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ। কলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। লাফিং গ্যাস কাকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। ক্লোরোফোম, টাইক্লোরোমিথেন। গ্রিন ভিট্রিয়ল কাকে বলা হয়? ফেরাস সালফেটকে গ্রিন ভিট্রিয়ল বলা হয়। ব্লু ভিট্রিয়ল কাকে বলা হয়? কপার সালফেটকে। নাইটার কাকে বলা হয়? পটাশিয়াম নাইট্রেটকে। কুইক সিলভার কাকে বলা হয়? পারদকে কুইক সিলভার বলা হয়। মার্বেল পাথরের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। তারপর দেখো ওয়াটার গ্যাস কিসের মিশ্রণে গঠিত? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। প্রডিউসার গ্যাস, এটি নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড। কোল গ্যাসে কী কী থাকে? হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজিন। সিএনজি, মিথেন। জৈব গ্যাসের উপাদানগুলি কী কী? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন। প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলি কী কী? মিথেন, ইথিলিন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন ও পেন্টেন। এলপিজিতে কী কী থাকে? বিউটেন ও আইসোবিউটেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম বায়ুযান বহনকারী জাহাজ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আইএনএস বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যানকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান হলেন জয় শাহ, যিনি 1 ডিসেম্বর 2024 তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, তানসেন সঙ্গীত পুরস্কার কোন রাজ্য প্রদান করে থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশ রাজ্য তানসেন সঙ্গীত পুরস্কার প্রদান করে থাকে। তারপর দেখো বোরলক পুরস্কার কৃষি ও পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয় 1972 সাল থেকে। সরস্বতী সম্মান সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় 1991 সাল থেকে। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যের ক্ষেত্রে 1901 সাল থেকে। দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলায় প্রশিক্ষণ যারা দিয়ে থাকেন তাদের দেওয়া হয় 1985 সাল থেকে। কবির সম্মান সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য দেওয়া হয় 1986 সাল থেকে। ধ্যানচাঁদ পুরস্কার প্রাক্তন খেলোয়াড়দের দেওয়া হয় 2002 সাল থেকে। ইউনেস্কো শান্তি পুরস্কার আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে দেওয়া হয় 1981 সাল থেকে। মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার শান্তি ও সমন্বয়ের ক্ষেত্রে দেওয়া হয় 1995 সাল থেকে। তানসেন পুরস্কার সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় 2000 সাল থেকে। লতা মঙ্গেশকর পুরস্কার মধ্যপ্রদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী পুরস্কার। তারপর দেখো সত্যবিলোপ নীতির প্রবক্তাকে? লর্ড ডালহৌসি। কৌলিন্য প্রথার প্রবর্তক হলেন বল্লাল সেন। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজাদের স্থাপত্য কীর্তি? পল্লব রাজাদের। পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? গোপাল। ব্রিটিশরা বাংলায় অনুশীলন সমিতিকে নিষিদ্ধ ঘোষণা করেন কবে? 1909 সালে। কাকোরি ষড়যন্ত্র মামলায় মূল অভিযুক্ত কে ছিলেন? অরবিন্দ ঘোষ। সম্রাট জাহাঙ্গীরের আমলে 12 ভূঁইয়ারা বিদ্রোহ ঘোষণা করেন। 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়। মাদ্রাস প্রেসিডেন্সি লর্ড ওয়েলেসলির আমলে গঠিত হয়। বৃক্ষ থেকে নিঃসৃত প্রধান হরমোনটির নাম কি? রেনিন। ডায়নামো যন্ত্রে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম প্রযোজ্য। চণ্ডীগড়, পাঞ্জাব ও হরিয়ানা এই দুটি রাজ্যেরই রাজধানী। মহাদেশীয় ভূখণ্ড গ্রানাইট শিলা দ্বারা গঠিত।
গ্রামসভা গঠন বাধ্যতামূলক করা হয়েছে সংবিধানের ৭৩তম সংশোধনীর মাধ্যমে। ডিসিএম ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। রাওলাট অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে পাশ হয়? চেমসফোর্ড। বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ। ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গপথ কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। তারপর দেখো, কোন শিলা রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়? চুনাপাথর। গ্যাস বেলুনে সাধারণত কোন গ্যাস ভরা হয়? হিলিয়াম। কৃত্রিম তন্তু নামে কোনটি পরিচিত? বেয়ন। ভোপাল শহরটি কোন দেশে সবথেকে বেশি আকরিক লোহা রপ্তানি করে? জাপানে। পরবর্তী প্রশ্ন, দ্য টাইমস কোন দেশের সংবাদপত্র? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লন্ডনের সংবাদপত্রের নাম দ্য টাইমস। তারপর দেখো বিভিন্ন দেশের সংবাদপত্রগুলি কি কি। ভারতের সংবাদপত্রগুলি কি কি? দ্য টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বাংলাদেশের কি কি রয়েছে? প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর। যুক্তরাষ্ট্রের কি কি রয়েছে? দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ইউএসএ টুডে। যুক্তরাজ্যের কি কি রয়েছে? দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য ফাইন্যান্সিয়াল টাইমস বা ফিনান্সিয়াল টাইমস। জার্মানির কি কি রয়েছে? দি ভয়েস, বাইন্ডার, বিটেল্ট। ফ্রান্সের সংবাদপত্রগুলি কি নামে পরিচিত? লা মন্ড, ফিগারিও, লে ফিগারিও। চীনের সংবাদপত্রগুলি কি কি? পিপলস ডেইলি, গ্লোবাল টাইমস। জাপানের কি কি রয়েছে? ইয়োমিতুরি শিম্বুন, আসাহি শিম্বুন। রাশিয়ার কি রয়েছে? কোরমেন্ট, ইজভোস্তিয়া বা ইজভেস্তিয়া। অস্ট্রেলিয়ার কি কি রয়েছে? দ্য এজ, সিডনি মর্নিং হেরাল্ড। তারপর দেখো, মুদ্রা রাক্ষস কে রচনা করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস রচনা করেছেন। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম এবং তাদের রচয়িতা। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম কে রচনা করেন? কালিদাস। হর্ষচরিত, বাণভট্ট। রামচরিত, সন্ধ্যাকর নন্দী। অষ্টাধ্যায়ী কে রচনা করেছেন? পাণিনি। রাজতরঙ্গিনী কে রচনা করেছেন? কলহন। ইন্ডিকা কে রচনা করেছেন? মেগাস্থিনিস। কামসূত্র কে রচনা করেছেন? বাৎসায়ন। দান সাগর, অদ্ভুত সাগর কে রচনা করেছেন? বল্লাল সেন। বৃহৎ সংগীতা কে রচনা করেছেন? বরাহমিহির। রামচরিত মানস কে রচনা করেছেন? তুলসী দাস। পরবর্তী প্রশ্ন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সর্বাধিনায়ক কে? অ্যান্সারটি হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। ভারতীয় সংবিধানের ধারা 52 ভারতের রাষ্ট্রপতির সাথে সম্পর্কিত। তার সামরিক ক্ষমতার অধীনে তিনি হলেন ভারতীয় নৌবাহিনী, ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর সর্বাধিনায়ক। পরবর্তী প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শুষ্ক করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শুষ্ক করতে সাধারণত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, কারণ এটি একটি শক্তিশালী জল শোষক। পরবর্তী প্রশ্ন, আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ভূমি থেকে আকাশ এই ধরনের ক্ষেপণাস্ত্র। আকাশ হলো একটি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা বা এসএএম বা সারফেস টু এয়ার মিসাইল। আকাশ ক্ষেপণাস্ত্র ভূমি বা সমুদ্র থেকে বিমান বা অন্যান্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহে কত ধরনের পেশি রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 3 ধরনের পেশি রয়েছে। কি কি এই পেশিগুলো? প্রথমে রয়েছে কঙ্কাল পেশি। এই পেশিগুলো হাড়ের সাথে যুক্ত থাকে এবং ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাই এদের ঐচ্ছিক পেশিও বলা হয়। তারপর রয়েছে মসৃণ পেশি। এই পেশিগুলো অন্ত্র, খাদ্যনালী এবং রক্তনালীর মতো অভ্যন্তরীণ অঙ্গের দেয়ালে থাকে এবং এদের কাজ স্বয়ংক্রিয়ভাবে চলে, তাই এরা অনৈচ্ছিক পেশি। তারপর রয়েছে হৃদপেশি। এই পেশিগুলো শুধুমাত্র হৃৎপিণ্ডে পাওয়া যায় এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, যা অনৈচ্ছিক। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসেছিলেন? ভারতে আসা প্রথম আমেরিকান রাষ্ট্রপতি কে ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ডেভিড আইসেনহাওয়ার। আইসেনহাওয়ার প্রথম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ভারত সফর করেন। 9 ডিসেম্বর 1959 থেকে 14 ডিসেম্বর 1959 সালের মধ্যে তিনি নয়াদিল্লি এবং আগ্রা সফর করেন। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সাথে দেখা করেন এবং সংসদে ভাষণ দেন। পরবর্তী প্রশ্ন, রবারের ভালকানাইজেশনে ব্যবহৃত প্রাথমিক পদার্থ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সালফার। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম গ্রিনহাউস গ্যাস পরিমাপ ও নিরীক্ষণের জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জাপান দেশ। জাপান সর্বপ্রথম গ্রিনহাউস গ্যাস পরিমাপ ও নিরীক্ষণের জন্য
কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে, যা IBUKI বা গোসার্ট নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কলকাতায় প্রথম দূরদর্শন চালু হয়েছিল কবে? কবে কলকাতায় প্রথম দূরদর্শন চালু হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 9ই আগস্ট 1975 সালে। কলকাতায় প্রথম দূরদর্শন কেন্দ্র স্থাপিত হয় 1975 সালের 9ই আগস্ট, যা পরে ডিডি বাংলা নামে পরিচিত হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 600:1। মানুষের শরীরে প্রতি 600 থেকে 700টি লোহিত রক্তকণিকার জন্য একটি শ্বেত রক্তকণিকা থাকে। অন্যভাবে বললে শ্বেত রক্তকণিকার সংখ্যা লোহিত রক্তকণিকার তুলনায় অনেক কম। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে কোন ভাষায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? ভারতবর্ষে কোন ভাষায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, হিন্দি ভাষায়। ভারতে সবচেয়ে বেশি সংখ্যক সংবাদপত্র হিন্দি ভাষায় প্রকাশিত হয়। এরপর ইংরেজি এবং তেলুগু ভাষার সংবাদপত্রগুলিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটি ধানক্ষেত থেকে সবচেয়ে বেশি নির্গত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মিথেন গ্যাস ধানক্ষেত থেকে সবচেয়ে বেশি পরিমাণে নির্গত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন দুটি শহরের মধ্যে প্রথম এসটিডি পরিষেবা চালু হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কানপুর ও লখনৌয়ে প্রথম এসটিডি পরিষেবা চালু হয়। ভারতে প্রথম দীর্ঘ দূরত্বের গ্রাহক ট্যাঙ্ক ডায়ালিং পরিষেবা 1960 সালে কানপুর এবং লখনৌ শহরের মধ্যে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ও সবচেয়ে আধুনিক সামুদ্রিক গবেষণাযান সাগরকন্যা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জার্মানি থেকে নেওয়া হয়েছে। সাগরকন্যা ভারতের বৃহত্তম ও সবচেয়ে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ তৎকালীন ফেডারেল রিপাবলিক অব জার্মানি থেকে নেওয়া হয়েছিল। এটি একটি অত্যাধুনিক সমুদ্র গবেষণা জাহাজ, যা ভারত মহাসাগরের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে সক্ষম। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে আয়কর কে চালু করেন? কে ভারতবর্ষে আয়কর চালু করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জেমস উইলসন ভারতে আয়কর চালু করেন। পরবর্তী প্রশ্ন, কোন ধাতু তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করে? কোন ধাতু তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সীসা। তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করতে পারে এমন একটি ধাতু হলো সীসা। তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণে সীসার পাত্র ব্যবহার করা হয়, কারণ এটি তেজস্ক্রিয় বিকিরণকে ভালোভাবে শোষণ করে। পরবর্তী প্রশ্ন, মানব জীবনে দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য কে অষ্টাঙ্গিক মার্গের উপস্থাপনা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের উপস্থাপনা করেছিলেন। মানব জীবনে দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য অষ্টাঙ্গিক মার্গ উপস্থাপন করেছিলেন গৌতম বুদ্ধ। এই অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধের মতে দুঃখ নিরোধের জন্য 8টি পথ বা মার্গের মাধ্যমে অনুসরণ করা উচিত, যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গের এই 8টি পথ বা উপায় কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। পরবর্তী প্রশ্ন, পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বলা হয়। পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বা স্নায়ু সন্ধি বলা হয়। সাইন্যাপস কি? দুটি নিউরনের মধ্যে বা একটি নিউরন এবং একটি প্রভাবক কোষের মধ্যে সংযোগ স্থাপন করে, যেখানে একটি নিউরনের অ্যাক্সন এবং অন্যটির ডেনড্রাইট বা কোষদেহের মধ্যে যোগাযোগ ঘটে। পরবর্তী প্রশ্ন, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রাজগৃহ। মগধের প্রথম রাজধানীর নাম ছিল রাজগৃহ, যা পরে গিরিব্রজ নামে পরিচিত ছিল। মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, যা বর্তমানে বিহার রাজ্যের নালন্দা জেলার রাজগিরি নামে পরিচিত। মগধ রাজ্যের মূল কেন্দ্র ছিল গঙ্গার দক্ষিণে, যা এখন বিহারের অংশ। মগধের রাজধানী পরে পাটলিপুত্রে স্থানান্তরিত হয়েছিল। বিম্বিসার ছিলেন মগধের প্রথম শাসক এবং তিনি হর্ষঙ্ক রাজবংশের সূচনা করেন। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম এটিএম পরিষেবা চালু করে কোন ব্যাংক?
কোন ব্যাংক ভারতে প্রথম এটিএম পরিষেবা চালু করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, এইচএসবিসি ব্যাংক সর্বপ্রথম ভারতে এটিএম পরিষেবা চালু করে। ভারতে এটিএম পরিষেবা চালু করা প্রথম ব্যাংক ছিল এইচএসবিসি, যা 1987 সালে মুম্বাইয়ে প্রথম এটিএম স্থাপন করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।